করছে, আমাদের সকলকে রাস্তায় দাঁড় করাবে। তোকে ওনার পা ধরে ভিক্ষা করতে হবে। ঝিলের জন্য আমি যে কোনো ঝড়ের সম্মুখীন হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? ঝিলকে আমি আমার পুত্রবধূ করতে চাই। তোমার কাছে হাত জোর করে বলছি মা, তুমি অন্তত ওর পাশে থাকো। চলুন চ্যাটার্জি বাবু। আপনি ব্ল্যাকমেল করছেন না সুযোগের সদ্ব্যবহার করছেন? মেয়েটা আপনাকে বলল আপনার ছেলের হাত থেকে ওদেরকে বাঁচাতে, যাতে মাথার উপর থেকে এই ছাদটা ওদের সরে না যায়। আর আপনি যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। আমি ওকে রাজরানী করে ঘরে নিয়ে যাব। আমার ছেলে কোন অংশে কম? সুন্দর দেখতে, ধনী পরিবারের ছেলে। ওকে বিয়ে করলে ওর জাত যাবে না। আমি অপেক্ষা করব ওর মত পরিবর্তনের জন্য। ওকে বোঝাও। এই যে, যদি চাও যে এদের মাথার উপর ছাদ থাকুক, তাহলে ঝিলকে আমার বড় ছেলের মাথার উপর ছাদ হয়ে সারা জীবন থাকতে হবে। এটা আমার নম্র নিবেদন, এক অসহায় বাবার আবেদন। চলো চ্যাটার্জি। সামনের মাসে বিয়ে, এখন থেকে আমি শুধু শপিং করে যাচ্ছি সারাদিন ধরে। মেয়ের বেনারসি, তাদের বাড়ির সবার প্রণামী শাড়ি, ছেলের জিনিসপত্র। আমি যেন একটা ছাই ফেলতে ভাঙা কুলো মনে হচ্ছে। এ দোকান ও দোকান, সারাদিন খালি ঘুরে বেড়াচ্ছি আমি। ঘরে সামদা, জল দাও আমাকে একটু। তুমি আমার জন্য লেহেঙ্গা টেনেছো তো? কি করে আনবো স্নেহা, তুই আমাকে বিলটা দিয়েছিস। আর তাছাড়া একদিনে এত কাজ করা সম্ভব নয়। আজ আমি ওদের বাড়ির সবার ওই প্রণামী শাড়ি আর মেয়ের কস্টিউম কিনেছি। রাকা রাকা, আই এম লেট। আমার ফাইলগুলো কোথায় দাও? এই যে তোমার কাকা, সারা দিন শুধু অর্ডার আর অর্ডার, তাই তো? বাড়ির মেয়েরা সব কাজ করছে আর উনি সেদে গুজে চললেন। উফ, আমি সারাদিন এত কিছু সামলাচ্ছি, শপিং মলে ঘুরে বেড়াচ্ছি টোটো করে, আর ওনার কোনো দায়িত্বই নেই। এই যে তোমার ফাইল, ধরো। এগুলো সব মেয়েদেরই কাজ রাখা। তাছাড়া তুমি তো জানো শাড়ি টাড়ির ব্যাপারে আমি খুব একটা কিছু বুঝি না। আর ড্রাইভার এসছে। এটা মামা, তোর আবার কি? আমার 2-4টে কার্ড লাগবে, আমার কজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করব। কিন্তু কার্ড তো সব দিদির কাছে। ও, কার্ড মমের কাছে আছে? মম 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 মম, আমার কটা কার্ড লাগবে। কয়েকটা কার্ড লাগবে। স্নেহা প্লিজ কয়েকটা কার্ড ওকে এনে দে তো। ওই দোতলা স্টাডি রুমে আছে। ও বাবা, শপিং হয়েছে। দেখো বটি। দেখি। ও দ্যাটস নাইস। বৌদিমণি। হ্যাঁ। ভেরি নাইস। দিদিমণি বলো। ওই মেয়েদের বাড়ির লোকজন আজ আসবে, রঞ্জু বাবার জামা প্যান্ট জুতোর মাপ নেবে। কে বললো তোকে? ফোন করেছিল। আগে বলবি তো, আগে বলবি তো। লাঞ্চের অ্যারেঞ্জমেন্টস করতে হবে না? কোনো কাজ কি ঠিকমতো করতে পারিস না? দেখিস, দেখ কিচ্ছু কোনো ইনফরমেশন ঠিকঠাক দিতে পারে না। লীলা, লীলা। দিদি আমার দেরি হয়ে গেছে, আমি আসছি। ওকে? কোথায় যাচ্ছিস? কোথাও যাবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। লীলা তাড়াতাড়ি আয়, মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে। থ্যাঙ্ক গড, এই ছেলের বাবা এসে গেছে। যশো শোন, মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে আজকে, তুই অ্যাটেন্ড করবি। হ্যাঁ, এ বাড়ির মেয়েরা সব কাজ করবে আর ছেলেরা ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে, এটা হতে পারে না। ওকে? কি হয়েছে তোর? সিরিয়াস লাগছে কেন? কিছু না, কিছু না। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি তো হাতে কি, দে দে না দেখি। কি এটা? গয়না? দাদার হাতে গয়না? কেসটা কি? বড় মামার হাতে গয়না? স্ট্রেঞ্জ।
ড্যাড গয়না নিয়ে কোথায় গিয়েছিল? তুই রঞ্জুর বউয়ের জন্য গয়না এনেছিস? দেখ দেখ, গয়না এনেছে, দেখ খুলে দেখ কিরকম। ডিজাইনটা কি সুন্দর। দেখি দেখি, আমাকে দেখা দেখি। গয়নাটা কিরকম চেনা চেনা লাগছে। ভাই, এটা তো তোর প্রথম পক্ষের স্ত্রীর গয়না রে। আমি অর্ডার দিয়েছিলাম, ওকে দেওয়া হয়েছিল। কোথায় গিয়েছিলি গয়না নিয়ে? চুপ করে আছিস কেন? বল, কোথায় গিয়েছিলি গয়না নিয়ে? দাদাই গয়নাটা নিয়ে কোথায় গেছিলে তুমি? কি হলো বড় মামা, বলো। ড্যাড, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো না কোথায় গেছিলে। কোথাও না। যশু, আমি এই গয়নাটা ভেঙে রঞ্জুর বউয়ের জন্য একটা খুব ভারী গলার হার বানাবো। অনেকটা সোনা আছে বলো, পুরোনো দিনের গয়না তো। থ্যাঙ্কস, থ্যাংক ইউ যশু। কি হচ্ছে? এই হারটা আমাকে দাও। বললাম যে এটা দিয়ে আমি রঞ্জুর বউয়ের জন্য হার বানাবো। ছাড়ো ছাড়ো বলছি। যশু, কি হচ্ছে? ছেলে মেয়েদের সামনে সিনক্রেট করো না। ছাড়ো। না, এটা আমার ছেলের বউয়ের জন্য। তাকে আশীর্বাদ করেন। বুঝেছি বুঝেছি, সমস্ত ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। যশো, তুই ছেলের বউ ঠিক করতে গিয়েছিলি না রে? হলো? আশীর্বাদ করলি? কাকে আশীর্বাদ করতে গিয়েছিলে? বড় মামা, আশীর্বাদ করতে গেছিলে? দাদা এখানে কাউকে কিছু না বলে তুমি কাকে আশীর্বাদ করতে গেছিলে? কাকে আবার? নিশ্চয়ই ওই মেয়েটিকে আশীর্বাদ করতে গিয়েছিল, ওই ঝিলকে। কিরে যশো, আশীর্বাদ করতে গিয়ে গয়না ফেরত নিয়ে এলি? কি হবু শ্বশুর! যেমন ছেলে তেমন তার বউ, তেমনি তার বাবা। Shut up! Shut up! Shut up, I said! আমার কোনো ব্যাপারে তোমরা নাক গলাবে না, প্লিজ। Leave me alone. ও বলছে ওর দিদি যতক্ষণ না বিয়ে করবে ও বিয়ে করবে না। ও আপনার কাছে ক্ষমা চাইছে। ব্যাপারটা কি রে ছোট? তোর কাছে ঝিলের ফোন নাম্বার আছে? নাম্বারটা আমার নিজেরই মনে আছে দিদি।
হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, ঝিল ব্যানার্জি। না, ও তো একটু স্নানে গেছে। আপনি কে বলছেন? বললাম যে আপনি আমায় চিনবেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আজ কি ঝিল ব্যানার্জির আশীর্বাদ ছিল? আই মিন, যশোজিৎ মুখার্জি কি ওকে আশীর্বাদ করতে গিয়েছিলেন? হ্যাঁ ছিল, কিন্তু হয়নি আশীর্বাদটা। কারণটা জানতে পারি? আচ্ছা, তার আগে তো আপনার পরিচয়টা জানা দরকার। আপনি কে বলছেন? আর আপনাকে আমি এত কথা বলতেই বা যাবো কেন? আমার পরিচয় বেশ শুনুন। যিনি আজকে ঝিল ব্যানার্জিকে আশীর্বাদ করতে গিয়েছিলেন, আমি সেই যশোজিৎ মুখার্জির স্ত্রী লীলা সেন মুখার্জি। নাও আনসার মি। এবার আমার প্রশ্নের উত্তর দিন, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। ছোট, রাগ করিস না। হ্যালো। ওর কথা কিছু মনে করবেন না, হ্যাঁ? আমি যশোর দিদি, মানে যশো যাকে আশীর্বাদ করতে গিয়েছিল, আমি সম্পর্কে তার বিশ্বাসুরি হই। আপনি কে বলছেন? তুমি কে বলছো? আমার নাম কলম। কলম? আচ্ছা কলম, একটা কথা বলো তো, বিয়ে কি ঠিক হয়ে গেছে, পাকা হয়ে গেছে? আশীর্বাদ কি হয়ে গেছে? না, হয়নি। হয়নি? কেন হয়নি? ঝিল এই বিয়ে করতে রাজি নয়। ও ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রাখছি, হ্যাঁ? স্ট্রেঞ্জ, ঝিলে বিয়েতে রাজি নয়, সাপে বড় হচ্ছে। ঝিল ব্যানার্জি যশোজিৎ মুখার্জিকে রিফিউজ করলো। হোয়াট? যশো আমাদের ফ্যামিলির মুখটাকে কিভাবে পোড়ালো না রে ছোট। দু কামরায় থাকা একটা মেয়ে, 10,000 টাকা মাইনের কর্মচারী, সেও যশোকে রিফিউজ করলো। ওর ছেলেকে কে বিয়ে করবে? দিদি, কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে ওই ছেলেকে কখনো বিয়ে করবে না, করতে পারে না। তুই আমাকে বড্ড অপমান করলি, সত্যি বড্ড অপমান করলি। জোর করছি না, বলিস না। ওনার ছেলে হেল্প করার কেউ নেই, বড় একা।
প্রথম রং ঝরে এ আমি কেমন আমি বলো ভালোবাসার বায়না ধরি আর আমি তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে ড্যাড, তুমি এত রাতে? কেন আসতে নেই? ইউজুয়ালি তো তুমি আসো না, তো হঠাৎ আমার ঘরে? তুমি নাকি বিল্ডিং কনস্ট্রাক্ট করছো 21 নম্বর ফটিকচাঁদ বাইলেনে। করছো? তুমি আমার ছেলের ঘরে? তুমি এখানে কেন? এমনি তোমার ছেলের সঙ্গে কথা বলছিলাম। তোমার ছেলে ব্যবসা করছে, ব্যবসার নামে গুন্ডামি করছে, খুনোখুনি করছে। তোর ব্যবসা ভরাডুবি হবে। ওকে সতর্ক করো, ওকে সতর্ক করো, সামনে ঘোর বিপদ। ওকে সতর্ক করো। কি হয়েছে রঞ্জু? লেজে পা পড়েছে মম। মানে? ঝিল ব্যানার্জি যে বাড়িটায় থাকে তার ঠিকানা 21 নম্বর ফটিকচাঁদ বাইলেন। ওই বাড়িটা ভেঙে আমি বিল্ডিং করছি। কি? সত্যি? হ্যাঁ। কতখানি জমি আছে রে? 21 কাঠা। তাই? ড্যাড বোধহয় বলতে এসেছিল যে বাড়িটা যাতে আমি না ভাঙি। ঝিল নিশ্চয়ই ড্যাডকে কিছু বলেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ মম, ঝিল বলেছে, তাই ড্যাড আমার রুমে এসেছিল। এবার আমি বুঝতে পারছি। রঞ্জু শোন, তুই কিন্তু কোনো মতে এই কাজটা হাতছাড়া করবি না। ঝিল ব্যানার্জি, ঝিল ব্যানার্জির মাথার উপর থেকে ছাদটা আমাদের কেড়ে নিতেই হবে, যে কোনোভাবে। চিন্তা করো না মম, কোর্ট অর্ডার পাওয়া হয়ে গেছে, ভ্যাকেন্ট অর্ডার। এরপর বুলডোজার এনে বাড়িটাকে জাস্ট গুঁড়িয়ে দেবো।